অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ভুয়া এবং মিথ্যা তথ্য সম্বলিত রেকর্ডপত্র সৃজন এবং তা জেনে শুনে খাঁটি হিসাবে ব্যবহারপূর্বক ক্ষমতার অপব্যবহার পূর্বক ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে 600 কোটি টাকা ঋণ অনুমোদন এবং উত্তোলন করে ঋণের টাকা নগদে পে অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করে ঋণের আসল 600 কোটি টাকা আত্মসাৎ এবং গত 30/9/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনাদায়ে সুদ ও অন্যান্য চার্জ বাবদ প্রাপ্য 303 কোটি টাকারও বেশি প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধনপূর্বক সর্বমোট 903 কোটি টাকা আত্মসাতের অপরাধে জনাব আহমদ জালাল খান মজলিস, ব্যবস্থাপনা পরিচালক, ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেড, জনাব খাদিজা আক্তার, পরিচালক, ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেড সহ ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের থেকে বিভিন্ন হিসাবে যে সমস্ত হিসাবে টাকা স্থানান্তর, রূপান্তর হয়েছে সেই সমস্ত হিসাবের স্বত্বাধিকারীদের বিরুদ্ধে মোট এখানে 26 জন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন। তাদের সকলের বিরুদ্ধে আনিত অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে কমিশন কর্তৃক তাদের সকলের বিরুদ্ধে দণ্ডবিধির 409, 420, 467, 468, 471, 109 সহ দুর্নীতি প্রতিরোধ আইন 5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, পোর্ট শাখা চট্টগ্রাম এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা সহ বিভিন্ন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ইতিমধ্যে 25 কোটি টাকা আত্মসাতের অপরাধে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় চট্টগ্রামে একে রুজুকৃত মামলা নম্বর 13 তারিখ 24/7/2025 তদন্তকালে অভিযোগ সংশ্লিষ্ট এবং এজাহার নামীয় যে সকল আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে আনিত অপরাধ প্রমাণিত হওয়ায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাদের মধ্যে রয়েছেন জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমি মন্ত্রী, জনাব রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল ব্যাংক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মোহাম্মদ ফরমাউল্লাহ চৌধুরী, স্বত্বাধিকারী ভিশন ট্রেডিং এবং প্রোটোকল অফিসার সহ ইউসিবিএল ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জনাব সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মামলায় আসামির সংখ্যা 36 জন। পরস্পর যোগসাজশে ভুয়া রেকর্ডপত্র সৃজন এবং জাল জালিয়াতির মাধ্যমে নিজেরা লাভবান হয়ে বা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সিভিল ওয়ার্কস কন্ট্রাক্ট এগ্রিমেন্ট দাখিলের মাধ্যমে 600 কোটি টাকা ঋণ অনুমোদন, উত্তোলন এবং নগদে পে অর্ডার এবং ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। জনাব আহমদ জালাল খান মজলিস, ব্যবস্থাপনা পরিচালক, ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেড সহ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিভিন্ন পর্যায়ের পরিচালনা পর্ষদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অনুসন্ধানকালে অভিযোগ প্রমাণিত হয়, মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব মোহাম্মদ জাকারিয়া রহমান জিকু, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তর ঢাকা, আসামি সৈয়দ আবেদ আলী জীবন, গাড়ি চালক, অবসরপ্রাপ্ত, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাথে পিএসসি প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত হয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং মানি লন্ডারিং এর অভিযোগ আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে এবং এই বিষয়ে ইতিমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে। উক্ত মামলা তদন্তাধীন রয়েছে এবং এই অভিযোগ থেকে আরও অন্যান্য যে অভিযোগগুলো এসেছে সেগুলোর বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জনাব মোহাম্মদ জাকিরুর রহমান জিকু, অতিরিক্ত পুলিশ সুপারের বিদেশ গমন রহিত করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে তলব করা হয়েছে। আমি যতদূর জেনেছি এখন পর্যন্ত তিনি জিজ্ঞাসাবাদের জন্য হাজির হননি।